আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি লেভেলের ফিজিক্সের চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায় নিয়ে কথা বলবো। আজকের লেকচারে মূলত আমরা চাপ, ঘনত্ব, স্থির তরলে চাপ এই টপিকগুলো কভার করার চেষ্টা করব। প্রথমে আসি চাপ নিয়ে কথা বলি। চাপ কি? চাপ হলো কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের পরিমাণ। তো এটা আমরা গাণিতিকভাবে দেখার চেষ্টা করি। তার আগে বলে রাখি চাপ বা প্রেশারকে পি দিয়ে এক্সপ্রেস করা হয়। ধরো এইখানে এ এরিয়া বিদ্যমান, এইখানে এরিয়াটা যে আছে এটা এ পরিমাণ এরিয়া বা এ ক্ষেত্রফল এখানে আছে। এই এক ক্ষেত্রফলের উপর লম্বভাবে দ্যাট মিনস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই পুরো এরিয়ার উপর টোটাল এফ ফোর্স বা এফ বল লম্বভাবে প্রযুক্ত করা হচ্ছে। তো অবশ্যই ভাই একটা জিনিস মনে রাখবা, এই যে বলটা প্রযুক্ত করা হচ্ছে এটা কিন্তু এক্সটার্নাল ফোর্স। চাপ কিন্তু এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বলের জন্য ক্রিয়েট হয়, আর অভ্যন্তরীণ বলের জন্য পীড়ন সৃষ্টি হয়, যেটা আমরা পরবর্তীতে শিখব। তো এটা আমরা এখন গাণিতিকভাবে দেখি। আমরা বলতে পারি তাহলে এ ক্ষেত্র ফলে প্রযুক্ত বল এফ, সুতরাং একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ বাই এ। তো আমরা একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটা কি বলছিলাম? চাপ। তো দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। এটা কিন্তু চাপ নির্ণয় করার ফর্মুলা। সো ইন ফিউচার এটা দিয়ে আমাদের ম্যাথ সলভ করতে হবে। তো এখন কিছু এক্সট্রা জিনিস বলে রাখি, যেগুলা হয়তো বা রিটেনে ডিরেক্টলি কাজে লাগবে না, বাট এমসিকিউ বা বেসিক ক্লিয়ার করার জন্য এইগুলো ইম্পর্টেন্ট। এই যে চাপের যে আমরা রাশিটা পাচ্ছি, এইখানে আমরা কিছু জিনিস আমরা মার্ক করে দিই। এই যে পার্টটা পি আছে, এই পি কিন্তু স্কেলার রাশি, আর এফ এবং এ বোথ ফোর্স এবং এরিয়া এরা কিন্তু ভেক্টর রাশি। তো এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো এরিয়া বা ক্ষেত্রফল কেমনে ভেক্টর হয়। তো এইগুলো তোমরা উপরের ক্লাসে গেলে এইগুলো সম্পর্কে জানতে পারবা। তবে আমি অল্প একটু বলে দিই। নর্মালি একটা রাশি ভেক্টর না স্কেলার, যে কোনো একটা রাশি ভেক্টর স্কেলার বোথ হতে পারে, ডিপেন্ড করে এটা ব্যবহারের উপর। যদি একটা রাশি ব্যবহারের সময় দেখা যাচ্ছে তার মান ও দিক দুইটাই লাগতেছে, তখন এটাকে আমরা ভেক্টর রাশি বলবো। আর যদি কেবল মান দিয়ে সেটাকে এক্সপ্রেস করা যায়, দ্যাট ইজ ইন দ্যাট কেস আমরা এটাকে বলতে পারি স্কেলার রাশি। ক্ষেত্রফল মোস্ট অফ দ্য কেস ক্ষেত্রফল একটি স্কেলার রাশি হিসেবে কাজ করে, বাট কিছু পারপাসে বা কিছু স্পেসিফিক জায়গায় এটা আসলে ভেক্টর রাশি হিসেবে কাজ করে। লাইক চাপ, বা তোমরা ইন ফিউচার পড়বা চুম্বক এবং তড়িৎ ফ্লাক্স, এইসব ক্ষেত্রে এরিয়াটা ভেক্টর রাশি হিসেবে কাজ করে। এইগুলা নিয়ে এখন ভাবতে হবে না, জাস্ট ইগনোর ইট। ইন ফিউচার যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবা তখন এগুলো শিখতে পারবা। আর এটার ভেক্টর ফর্মটা একটু লিখে দেই, এগুলা জাস্ট একবার দেখে রাখো, এমসিকিউতে যদি কখনো আস করে এটার জন্য জাস্ট মাথায় রাখার জন্য আর কি, কোনটা ভেক্টর কোনটা স্কেলার। এটা লিখতে পারো এই এফ ভেক্টর সমান পি এ ভেক্টর। ওকে, আমরা এখন চাপের মাত্রা ও একক নিয়ে কথা বলি। চাপের একক কি? আমরা লাস্ট স্লাইডে দেখেছি চাপ পি সমান কি ছিল? পি সমান ছিল এফ বাই এ। তো এখান থেকে কিন্তু আমরা ইজিলি চাপের এককটা বাহির করতে পারি। একক বের করার জন্য আমরা কি করতে পারি? এই পি এর একক সমান লিখতে পারি কি এফ এর একক এবং এরিয়ার একক। তো ফোর্সের একক কি হবে ভাইয়া? নিউটন। আর এরিয়ার একক মিটার স্কোয়ার। আমরা সবগুলো এস ইউনিটে লিখতেছি। এই নিউটন সমান কি লিখতে পারি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই মিটার স্কোয়ার। সো আলটিমেটলি এটা লিখতে পারি কি কেজি
মিটার স্কোয়ার নিচে আছে আর উপরে আছে মিটার, তো মিটার ইনভার্স এস ইনভার্স টু। তো এটাই হলো চাপের একক, বা এটাকে এইভাবে লেখা যায় আর নিউটন পার মিটার স্কোয়ারও লেখা হয়, অথবা এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমি লিখতে পারি প্যাসকেল। প্যাসকেলকেও চাপের একক হিসাবে, চাপের এসে ইউনিট হিসেবে ধরা হয়। এখানে একটা জিনিস বলে রাখি, 1 প্যাসকেল সমান কিন্তু 1 নিউটন পার মিটার স্কোয়ার, দুইটা কিন্তু সেম। অ্যান্ড আমি যদি বলি 1 কিলো প্যাসকেল, ইন দ্যাট কেস আমরা বলতে পারি কি এটা সমান কি হবে, 10⁻³ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার হোয়াট এভার, দুইটাই লিখতে পারি। এবার যে আমরা চাপের মাত্রা কি সেটা, চাপের মাত্রা হবে কি, এটা কিন্তু আমরা এই পার্ট থেকে ইজিলি লিখতে পারি। অবশ্যই এই পার্টটা বাহির করা হয়েছে এই জন্যে, চলি মাত্রা বাহির করার জন্য আমরা এখান থেকে ইজিলি লিখতে পারি চাপের যে মাত্রাটা হবে, ডাইমেনশন হবে কি কেজি, মানে কি ভরের মাত্রা হবে এম, দৈর্ঘ্যের মাত্রা এল ইনভার্স, সময়ের মাত্রা টি ইনভার্স টু। তো এটা হবে কিন্তু চাপের মাত্রা। আমরা ম্যাথ করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখব হয় প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার, এই ইউনিটটা ইউজ করা হবে চাপের একক হিসাবে। আর এমসিকিউতে আসলে আমরা মাত্রাটা কিন্তু ইজিলি বাহির করতে পারবো, এখান থেকে কিন্তু ইজিলি বাহির করতে পারবো। সো নিজেরা প্র্যাকটিস করবো বাকিটা, তারপর আসি আমরা ঘনত্ব কি সেই টপিকে। কোনো বস্তুর একক আয়তনের ভরকে অ্যাকচুয়ালি ঘনত্ব বা ডেন্সিটি বলা হয়। এই ঘনত্ব বা ডেন্সিটিকে রো দিয়ে এক্সপ্রেস করা হয়। এখানে লিখে দেওয়া হয়েছে, দেখো এই ঘনত্বকে, যে কোনো একটা বস্তুর ঘনত্বকে রো দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। তো চলো এটা আমরা গাণিতিকভাবে দেখি। ধরো এখানে যে বস্তুটা আছে, এই যে বস্তুটা, এই বস্তুর ভরটা হলো গিয়ে এম, বাম পাশে লেখা আছে, এবং এই বস্তুর আয়তনটা হলো গিয়ে ভি। তো এটা যদি আমরা গাণিতিকভাবে দেখি, কি লিখতে পারি, ভি আয়তনে ভর আছে এম পরিমাণ, সুতরাং একক আয়তনে ভর আছে এম বাই ভি পরিমাণ। তো এই একক আয়তনের যে ভর সেটাকে আমরা বলতেছি ঘনত্ব। তো ঘনত্ব রো সমান আমরা কি লিখতে পারি, এম বাই ভি, সিম্পল। তো এখন আমরা দেখি ঘনত্বের একক এবং মাত্রা কি সেটা। ঘনত্বের এককটা খুবই ইজি কিন্তু ভাইয়া, একক, এই ঘনত্বের একক রো সমান আমরা লিখতে পারি, ভরের একক কি কেজি, আয়তনের একক মিটার, মিটার কিউব। তো এটাকে লিখতে পারি কেজি পার মিটার কিউব। এবং এর মাত্রা কি হবে ভাইয়া, মাত্রা হবে এখান থেকে কিন্তু লিখতে পারি, এই ঘনত্বের যে মাত্রাটা সেটা হবে কি এম এল ইনভার্স 3। নর্মালি মাত্রা তার ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, তো গুড প্র্যাকটিস লেখাটা লিখে দিও। এরপরে ঘনত্ব থেকে একটু এক্সটেন্ডেড একটা পোর্শন, ঘনত্বেরই একটা পার্ট, অ্যাকচুয়ালি হয়তো বা বইয়ে ডিরেক্টলি দেওয়া নেই, বাট জেনে রাখা ভালো, আমি জাস্ট এটা দেখাই দিচ্ছি, জাস্ট এক্সট্রা পার্ট। ধরলাম এখানে একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু আছে, ওই সেম বস্তুটা এখানেও আছে এম ভরের বস্তুই, বাট দুইটা চিত্রের পার্থক্য কি, একটা ছোট একটা বড়। এই যে প্রথমে যে চিত্রটা আছে আমরা ধরে নিচ্ছি এই চিত্রে ভলিউমটা V1, দ্বিতীয় ক্ষেত্রে আমরা ভলিউমটা চেঞ্জ করে এটাকে কম্প্রেস করা হয়েছে, এটাকে ছোট বানানো হয়েছে, এটার ভলিউমটাকে আমরা ধরো V2 বানিয়ে দিছি চেঞ্জ করে, ঠিক আছে। এখানে ভর কিন্তু কনস্ট্যান্ট, ভর কিন্তু এখানে চেঞ্জ হয় নাই। তো যেহেতু এখানে ভলিউম চেঞ্জ হয়েছে, দ্যাট মিনস এখানে ঘনত্ব চেঞ্জ হবে। তো আমরা ধরে নিলাম এখানে ঘনত্বটা, ফার্স্ট যে চিত্র সেখানে ঘনত্বটা ρ1, এবং সেকেন্ড কেসে এটা হয়ে গেছে ρ2। তো বোথ কেসে যেহেতু এম এর মানটা যেহেতু সমান, ইন দ্যাট কেস আমরা বলতে পারি কি এম সমান ρ1 V1, এখানেও লিখতে পারি এম সমান ρ2 V2।
তো যেহেতু দুই ক্ষেত্রেই ভর যেহেতু সেম আছে, ইন দ্যাট কেস আমরা বলতে পারি কি এই ρ1 v1 সমান ρ2 v2। এই সম্পর্ক থেকে কিন্তু আমরা ভাই ইজিলি বলতে পারি যদি কোনো একটা বস্তুর ভলিউম চেঞ্জ হয় বা আয়তন চেঞ্জ হয় তাহলে তার ঘনত্ব কিন্তু চেঞ্জ হবে। ঘনত্ব এবং আয়তন এরা একটা আরেকটার ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এই রো ব্যস্তানুপাতিক 1/v যদি m কনস্ট্যান্ট থাকে। এখানে কিন্তু আমরা ভাই এমটাকে কনস্ট্যান্ট ধরছি। তো এটা এমসিকিউর জন্য জেনে রাখতে পারো, গুড এনাফ। আর দুটো এক্সট্রা জিনিস বলে দিই, সেই দুটো জিনিস হলো ভাই পানির ঘনত্বটা মুখস্থ রাখাটা ভালো। ইন ফিউচার ইন্টারে বলো বা তোমাদের এসএসসি লেভেলও অনেক জায়গায় হয়তো বা এটা মুখস্থ হিসেবে ইউজ করা লাগতে পারে। সো আমি লিখে দিচ্ছি পানির ঘনত্ব ρw সমান 10 কিউব কেজি পার মিটার কিউব, বা অনেক সময় এটাকে 1 গ্রাম পার সিসি বলা যেতে পারে, বাট এটাই জেনে রাখাটা গুড এনাফ আপাতত। ফিজিক্সে ম্যাক্সিমাম কেসে আমরা এস ইউনিটে ইউজ করব। আর যদি এক্সট্রা জানতে চাও তোমরা চাইলে পারদের যে ঘনত্বটা সেটাকেও জানতে পারো। এটা মোস্ট অফ দ্য কেসে লাগবে না, বাট যদি কোনো রেয়ার কেসে লাগে ইন দ্যাট কেস জানতে পারো। এটা হবে 13,596 কেজি পার মিটার কিউব। ওকে, তো আজকে আমরা আমাদের শেষ টপিকে চলে আসলাম, তরলের ভিতরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা। তো এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে তরলের সারফেস বা উপরিতল থেকে এইচ গভীরতায় একটা বিন্দু কাউন্ট করি বা ইমাজিন করি, এবং ওই গভীরতায় একটা এরিয়া আমাদের নিতে হবে। এই এরিয়াটা যে সার্কুলারে নিতে হবে নট নেসেসারি, আমরা যে কোনো রেগুলার শেপও নিতে পারতাম, এই রেগুলার শেপে নিতে পারতাম। অ্যাকচুয়ালি এখানে কিন্তু চাপটা কিন্তু এরিয়া কতটুকু বড় নিচ্ছে বা ছোটো নিচ্ছে সেটার উপর ডিপেন্ডেন্ট না, কারণ চাপ আসলে একক এরিয়াতে যেই বলটা প্রযুক্ত হয় সেটাই। সো এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ধরো আমরা এখানে একটা সার্কুলার সেকশন নিছি, তো এই যে এরিয়াটা, এই এরিয়াটা আমাদের ধরো নন সামহাও এই এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে লম্বভাবে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা চাপ কত হবে সেটা কিন্তু জানতে পারবো, ঠিক আছে। তো এইখানে একটু খেয়াল করে দেখো, এই এরিয়াটার উপর জাস্ট এই যে তরলটা আছে লিকুইডের সেলফ ওয়েট ছাড়া আর কোনো ওজন কাজ করবে না, আর কোনো ফোর্স কাজ করবে না। তো আমরা যদি সামহাও এই এরিয়ার উপর কতটুকু লিকুইড আছে তার ওজন কত সেটা যদি বাইর করতে পারি তাহলে বলতে পারবো ঠিক ওই লিকুইডের ওজনের সমান পরিমাণ ফোর্স এই এরিয়ার উপর লম্বাভাবে কাজ করতেছে, তাই না? আর তো কোনো ফোর্স নাই এখানে। তো এটা আমরা কেমনে বাইর করতে পারি? যেহেতু এখানে একটা সার্কুলার সেকশন নিচে, তো এখান থেকে যদি আমরা লম্ব টানি উপর পর্যন্ত, তো এটাকে আমরা একটা সিলিন্ডার শেপ দেখতে পারতেছি। এই সিলিন্ডারের মধ্যে যতটুকু পানি থাকবে ঠিক ততটুকু পানির ভর বাইর করলেই হবে। তো যেহেতু এটার ভলিউম, সিলিন্ডারের ভলিউমটা আমি ইজিলি লিখতে পারি, বা যে কোনো সেকশন নিলেও হয়তো অ্যাকচুয়ালি এখানে নট নেসেসারি, এটা লিখতে পারি ভলিউম ভি সমান কি লিখতে পারি, ক্রস সেকশনের পরিমাণ ইন্টু উচ্চতা এইচ ভি সমান এইচ লিখতে পারি কিন্তু। এবং এই যে পয়েন্ট আছে আমরা লিখতে পারি কি এখানে টোটাল যে ফোর্সটা এফ কাজ করতেছে নিচের দিকে সেটার মান কত হবে, এই এফ সমান ডব্লিউ ওই পানির সেলফ ওয়েট বা নিজস্ব ওজনের সমান হবে। এই ডব্লিউ সমান আমরা লিখতে পারি কি এম জি, এই এম কিন্তু ওই যে পানির ভরটা বলছিলাম না, এই পানির ভর কিন্তু এম, এই এম সমান লিখতে পারি আমরা রো ভি জি। তো রো থাকলো, ভি সমান লিখতে পারি কি এ এইচ ইন্টু জি। তো আমরা ফোর্সটা কিন্তু পাই গেছি। তো এখন আমরা চাপ কেমনে নির্ণয় করব? চাপ পি সমান আমরা কি লিখতে পারি এফ বাই এ। তো এফ এর মান কি হবে রো এ এইচ জি, আর এরিয়া এ লিখলাম। তো থাকতেছে কি ভাইয়া পি সমান এ কাটা যাচ্ছে এইচ রো জি। তো আমরা আলটিমেটলি লিখতে পারতেছি কি প্রেসার পি সমান এইচ রো জি। সো দ্যাট ইজ আমরা বলতে পারি কিন্তু কোনো একটি তরলে এইচ গভীরতায় যে পরিমাণ চাপ কাজ করবে সেটা হলো কি হবে এইচ রো জির সমান। এখানে
রো আসলে কী হবে ভাইয়া, যেই তরলের মধ্যে আমরা চাপটা নির্ণয় করতেছি ওই তরলের ঘনত্ব, যেহেতু অভিকর্ষ ত্বরণ, এবং এইচ কি সারফেস থেকে ওই যে পানি বা লিকুইডটা আমরা যেটা নিচ্ছি সেটার সারফেস থেকে উপরিতল থেকে যে বিন্দুতে নিচ্ছি তার যে গভীরতা সেটা, ঠিক আছে। আমাদের ভেরি লাস্ট একটা গ্রাফ আছে। অলরেডি কিন্তু আমরা জানছি এই যে চাপটা পানির অভ্যন্তরে কোনো একটা পয়েন্টে চাপ পি সমান কি জানি, এইচ রো জি। তো একটু খেয়াল করলে দেখবো ভাইয়া, এখানে আমি পি ভার্সেস এইচ এর গ্রাফটা বাহির করতেছি। এখানে রো এবং জি এটা কিন্তু কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট তরল, এবং জি তো এমনি কনস্ট্যান্ট, এটা আসলে ধরে নিতেছি। একটা নির্দিষ্ট তরলের জন্য অবশ্যই এই রো জি যে মানটা সেটা কিন্তু কনস্ট্যান্ট। তো এখানে চলক থাকবে কে তাহলে, এটা কনস্ট্যান্ট যদি হয় এটা কিন্তু চলক, এটাও কিন্তু চলক। এটা কিন্তু আসলে একটু খেয়াল করে দেখবা, এটা কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স লেখচিত্রের সাথেই মিলতেছে, কিন্তু এই এমটা কনস্ট্যান্ট, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, মানে এখানে এইচ এবং পি এরা কিন্তু লিনিয়ারলি ভেরি করতেছে একজনের সাথে আরেকজন। এইচ বাড়লে পি বাড়বে, এইচ কমলে পি কমবে। অ্যান্ড যেহেতু এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স গ্রাফের সাথে মিলতেছে, এটা কিন্তু মূল বিন্দুগামী একটি সরল রেখা হবে, যেটা আমরা এখানে পাশে লেখচিত্রে দেখতে পারতেছি ইজিলি। এই যে এটা কিন্তু মূল বিন্দু দিয়ে যাচ্ছে এবং একটা স্ট্রেট লাইন পাচ্ছে, ঠিক আছে। আজকের লেকচার আমাদের এই পর্যন্তই থাকবে। যদি কারো কোনো কোয়েশন থাকে এবং কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।